আমাদের রংপুর ইউনিয়নে ইদানিং অনেকগুলো গেয়ে দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে। তো বন্ধুরা, আজ গেয়েদের নিয়ে মজার গল্প বলবো, কিভাবে আমার বন্ধু পবিত্র গেয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছে। প্রচণ্ড মেঘ হয়েছিল এবং চারিদিকে অন্ধকার হয়ে আসছিল। আশেপাশে কেউ নেই, একসঙ্গে দুইজন পুরুষ এই অন্ধকার রাস্তায় অনেকক্ষণ ধরে ফেসে আছে। 5 কিলোমিটারের রাস্তা এবং কোনো গাড়ি যাচ্ছে না। এদিকে দুজন পুরুষের অনেক শীত লাগছে। হঠাৎ আমার বন্ধু পবিত্র আমার দিকে কেমন জানি কামুক ক্ষুধার্ত দৃষ্টিতে তাকাচ্ছে। তারপর আমি বললাম, থাম, আমার দিকে এমন দৃষ্টিতে তাকাস না, আমার একজনের সঙ্গে সম্পর্ক আছে। পবিত্র বলল, তুমি আমাকে ভুল বুঝতেছো, আমি শুধু তোমাকে একটা চুমু দিতে চাই। আমি বললাম, এটা ঠিক নয়। ও বলল যে এটাই বন্ধুত্ব। আমি বললাম, না, এটা বন্ধুত্ব হতে পারে না। ও বলল, আমরা দুইজনকে এতদিন ধরে চিনি, হালকা পাতলা কমফোর্টেবল তো হতেই পারি। আমি বললাম, না ভাই। ও একটু আমার দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে বলল, উপর দিয়ে একটু কমফোর্টেবল। আমি বললাম, না বড়া, আমি তোকে বারবার বলছি আমি একজনের সঙ্গে সত্যি ভালোবাসায় জড়িত, মানে আমার অন্য একটি ছেলের সঙ্গে অলরেডি সম্পর্ক চলতেছে। তো বন্ধুরা, 4-5 বছর আগের কথা, আমি গ্রামে গেছিলাম। তখন আমি গিয়েছিলাম, সত্যি কথা বলতে আমার গ্রামের মানুষ ওই সময় সবাই গিয়েছিল। ওই সময় আমাদের গ্রামে কিছু শহরের লোক একটি প্রতিষ্ঠান তৈরি করে। প্রতিষ্ঠানের নাম ছিল গে, এবং এখানে এই গে স্নাতক ডিগ্রি কোর্স করানো হতো। আমাদের গ্রামের মানুষ ছিল অনেক ভোলাভালা। তারা ভাবছিল যে এই কোর্সটি করলে তাড়াতাড়ি চাকরি পাওয়া যাবে। তখন আমি ছোট ছিলাম, আমি এই গে সম্পর্কে কিছুই জানতাম না। তারপর আমি শহরে যাই এবং তারপর ওখানে গিয়ে জানতে পারলাম ছেলেতেও বিয়ে করে। তারপর আমি বুঝতে পারলাম গের মানে কি। এবং আমার এই বন্ধু পবিত্র এই কোর্সটি সম্পন্ন করে এবং সে গের এই কোর্সটিতে গোল্ডেন A+ পেয়ে উত্তীর্ণ হয়।